আমাদের ঈমান দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, অথচ আমরা টেরই পাচ্ছি না। আপনি কি জানেন কিছু সাধারণ অভ্যাস আমাদের ঈমানকে নিঃশেষ করে দিচ্ছে? আজ আমরা জানব সেই 5টি কারণ যা আপনার ঈমানকে ধ্বংসের পথে ঠেলে দিতে পারে। নাম্বার 1, গুনাহের প্রতি অভ্যস্ত হয়ে যাওয়া। শয়তানের সবচেয়ে বড় কৌশল হলো সে আমাদের গুনাহকে তুচ্ছ করে দেখায়। আমরা ভাবি, আরে এ তো ছোট একটি ভুল, কিন্তু একসময় এই ছোট ভুলগুলোই আমাদের অন্তর কালো করে দেয়। আল্লাহ বলেন, গুনাহ করলে অন্তরে কালো দাগ পড়ে, আর বেশি গুনাহ করলে সেই অন্তর সম্পূর্ণ কালো হয়ে যায়, তীরভিজি। নাম্বার 2, হারাম বিনোদন ও অপসংস্কৃতি। আমাদের বিনোদনকে আল্লাহর বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আজকাল সিনেমা, গান, সোশ্যাল মিডিয়া সব জায়গায় অশ্লীলতা, অপসংস্কৃতি ছড়িয়ে পড়েছে। এগুলো আমাদের অন্তরকে কঠিন করে ফেলে এবং আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। নাম্বার 3, নামাজের অবহেলা করা। নামাজ হলো ঈমানের স্তম্ভ। আমরা কি তা যথাযথভাবে আদায় করছি? অনেক সময় অলসতা, ব্যস্ততা বা ইচ্ছাকৃতভাবে নামাজ বিলম্ব করা ঈমানকে দুর্বল করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ পরিত্যাগ করা আর কুফরের মধ্যে পার্থক্য খুবই সামান্য। মুসলিম। নাম্বার 4, খারাপ সঙ্গ ও পরিবেশ। আপনি কাদের সঙ্গে সময় কাটান? কারণ ভালো বন্ধুর সংস্পর্শে ঈমান বৃদ্ধি পায়, আর খারাপ বন্ধুর কারণে ঈমান ধ্বংস হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো ও মন্দ সঙ্গীর উদাহরণ হলো আতর ব্যবসায়ী ও কামারের ধোঁয়া। আতর বিক্রেতার কাছ থেকে সুগন্ধ পাবেন, আর কামারের কাছ থেকে পোড়া গন্ধ। বুখারী। নাম্বার 5, দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি। আপনি কি জানেন আমাদের দুনিয়া প্রেম ঈমান দুর্বল করেছে? টাকা, খ্যাতি, লোভ, এগুলোর পিছনে ছুটতে ছুটতে আমরা পরকালের কথা ভুলে যাই। আল্লাহ বলেন, তোমাদের সম্পদ ও সন্তান সম্পত্তি ফিতনার পরীক্ষা। সূরা আনফাল 28। কিন্তু চিন্তা করবেন না, আল্লাহর রহমত অসীম। যদি আমরা আমাদের ভুল বুঝতে পারি এবং তওবা করি, তাহলে তিনি আমাদের ক্ষমা করবেন। আসুন আমরা গুনাহ থেকে ফিরে আসি, হারাম বিনোদন ত্যাগ করি, নামাজ ঠিকভাবে পড়ি, ভালো বন্ধুদের সঙ্গে সময় কাটাই এবং দুনিয়ার মোহ থেকে মুক্তি হই। আপনার ঈমান রক্ষায় এই 5টি বিষয়ের দিকে খেয়াল রাখুন। আপনি যদি এই মেসেজটি গুরুত্বপূর্ণ মনে করেন, তাহলে শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।